বছর পর মায়ের কাপড় সরাতে আতঙ্কে পিছিয়ে গেলেন ছেলেরা, কিন্তু এর পেছনে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর সুন্দর রহস্য। আরবের কয়েকজন যুবক এলাকার মসজিদের ইমামের কাছে এসে একটি সত্য ঘটনা শোনালেন। ঘটনাটি গত রমজানে। যুবকরা বললেন, শাইখ, গত বছর আমাদের মা মারা গিয়েছিলেন। এবছর রমজান মাসে কবরস্থান কর্তৃপক্ষ আমাদের জানালো যে মায়ের কবরটি আজ খোলা হবে। উল্লেখ্য, কিছু আরব অঞ্চলে জায়গার সংকটের কারণে নির্দিষ্ট সময়ের পর দেহাবশেষ অন্য স্থানে সরিয়ে কবর পুনর্ব্যবহারের নিয়ম রয়েছে। ছেলেরা ভাবল, কবর যখন খোলাই হচ্ছে তখন শেষবারের মতো মায়ের অন্তত হাড়গোড়গুলো একটু দেখেই নি। কিন্তু কবর খোলার পর ভেতরে ঢুকে তারা যা দেখলেন তাতে তাদের পায়ের তলার মাটি সরে গেল। কাপড়টি ঠিক আগের মতোই অক্ষত আছে। বিস্ময়ের গুড় কাটিয়ে কাপড়টি একটু সরাতেই তারা পাথর হয়ে গেলেন। দাফন করার পুরো একটা বছর পার হয়ে গেলেও মায়ের চোখ, নাক, কান থেকে শুরু করে শরীরের চামড়া ও মাংস সবকিছু ঠিক তেমনটাই আছে যেমনটা দাফনের সময় ছিল। অবিকল যেন এক জীবন্ত মানুষ ঘুমিয়ে আছেন। এই অলৌকিক দৃশ্য দেখে কবরস্থান কর্তৃপক্ষ ঘোষণা করল, এই কবর আর কোনোদিন পরিবর্তন করা হবে না। এটি এই মহিষী নারীর জন্য চিরস্থায়ী থাকবে। কিন্তু প্রশ্ন হলো, মায়ের এমন কি আমল ছিল যার কারণে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে এই বিপুল সম্মান দিলেন? ছেলেরা যখন এর পেছনের সত্যটি অনুসন্ধান করতে গেল তখন বেরিয়ে এলো চোখ কপালে তোলার মতো রহস্য। ছেলেরা জানতো তাদের পরিবার বেশ ধনী, কিন্তু মায়ের মৃত্যুর পর তারা হিসাব মেলাতে গিয়ে দেখলেন মায়ের নামে অনেক মানুষের কাছে বেশ কিছু টাকা ঋণ জমে আছে। তারা অবাক হলেন, এত টাকা পয়সা থাকা সত্ত্বেও মা কেন মানুষের কাছে ঋণী হয়ে মারা গেলেন? অনুসন্ধান করতে গিয়ে তারা যা জানতে পারলেন তা শোনার পর সন্তানদের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তাদের মা অত্যন্ত গোপনে এমন একটি কাজ করতেন যা পরিবারের কেউ, এমনকি নিজের সন্তানেরাও জানত না। তিনি লোকচক্ষুর আড়ালে অনেকগুলো এতিম ও বিধবা পরিবারের যাবতীয় ভরণ পোষণ খরচ চালাতেন। কখনো নিজের হাতে নগদ টাকা না থাকলে তিনি মানুষের কাছ থেকে ধার নিতেন, যাতে এই অসহায় পরিবারগুলো কোনোভাবে অভুক্ত না থাকে। পরে নিজের সম্পদ হাতে এলে সেই ঋণ শোধ করে দিতেন। মৃত্যুর আগে এইভাবে কিছু ঋণ জমা পড়েছিল যা পরবর্তীতে তার সন্তানেরা শোধ করে দেয়। আল্লাহ এই বান্দি মানুষের বাহবা পাওয়ার জন্য নয়, বরং একান্তই আল্লাহর কাছে নিজের আমল কবুল করাতে চেয়েছিলেন। এই গোপন দান এর উসিলাতেই আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেছেন। নিজের প্রয়োজনের একপাশে সরিয়ে রেখে অন্যের মুখে খাবার তুলে দেওয়ার প্রতিদান যে কত বড় হতে পারে, এই ঘটনা তারই জীবন্ত প্রমাণ। মানুষের আমল পরিচয় তার ব্যাংক ব্যালেন্স বা সম্পদে নয়, বরং তার সুন্দর আমল ও চরিত্রের মাঝে। এই নিঃস্বার্থ দান সৎকাই মানুষের মৃত্যুর পরেও কবরের আযাব থেকে রক্ষা করে এবং আল্লাহর প্রিয় পাত্র বানায়। আল্লাহ তাআলা আমাদেরকে গোপনে সৎ কাজ করার তৌফিক দান করুন। আমিন।